হ্যালো বন্ধুরা, প্রতিজ্ঞা ধারাবাহিক সিরিয়ালে আজকে আমরা এমনটাই দেখতে চলেছি। গয়নার চুরির অপবাদ থেকে মুক্তি পাবে কি ছুটি, এবং আসল অপরাধী ঝুমকিকে কি প্রমাণ করতে পারবে ছুটি, এমনটাই দেখতে আমাদের সাথেই থাকুন। পুজো শেষে ঠাম্মি যখন ছুটিকে বলে যে গহনাটা এনে ঠাকুরকে পরিয়ে দাও, ছুটি তখন গহনার জন্য যখন বাক্সুর কাছে যায়, কিন্তু বাক্স খুলতেই সেখানে গহনা না পেয়ে ছুটি তখন মাকে বলে, মা, আমি তো গয়না এখানে রেখে দিয়েছিলাম, কিন্তু দুটো গহনার ভিতর একটা নেই। ঠাম্মি তখন ছুটিকে বলে যে কি বলছো, গহনা নেই মানে? ছুটি তখন ঠাম্মিকে বলে, আপনি আমার কথা বিশ্বাস করেন, আমি গহনা সহ এই ঠাকুরের পায়ের কাছে রেখে দিয়েছিলাম। ঠাম্মি তখন রেগে গিয়ে বলে, আমি এসব কথা শুনতে চাই না। গহনা কোথায় লুকিয়ে রেখেছো খুঁজে বের করো। পরি তখন বলে যে আমি তো এখানে রেখে দিয়েছিলাম, আমি তো আড়ালে রেখে দেইনি। আমি জানি এই পরিবারের সকল সদস্যরা এখানে আছে, বাহিরের লোক তো আর আসেনি, এজন্য আমি আড়াল করে রাখিনি। ঠাম্মি তখন বলে যে তাহলে গহনা কোথায় গেল? আমি এত কথা বুঝি না। এর আগেও এই বাড়িতে পুজোর অনুষ্ঠানের সময় ঠাকুরের জন্য যে মুকুটটা আনা হয়েছিল সেটা হারিয়ে গিয়েছিল, কিন্তু এটা কি করে ফিরে আনবে তোমার ব্যাপার। অভি তখন বলে যে আমি তো কোথাও পরিমাকে দেখতে পাচ্ছি না, নিশ্চয় এটা পরিমার কাজ। পরিবারের সকল সদস্য মিলে যখন ছুটির উপর দৌড় চাপাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে অভি বলে, না, ছুটির কাজ নয়, এটা নিশ্চয় ঝুমকির কাজ। ঝুমকি কোথায় গিয়েছে? ঝুমকিকে যখন আশেপাশে খুঁজে কোথাও না পায়, ছুটি তখন অভিকে বলে যে আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে ঝুমকি কোথায় গিয়েছে। উকিল স্যার, আপনি আমার সঙ্গে আসুন, আগে ঝুমকিকে খুঁজে বের করি। ঝুমকিকে খুঁজে বের করার জন্য যখন গেটের বাহির হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে সামনে পড়ে যায় ঝুমকি। ঝুমকিকে দেখে ছুটি বারবার জিজ্ঞাসা করতে থাকে, তুই কোথায় গিয়েছিলি, আর বাক্সুর ভিতর যে গহনা ছিল সে গহনা কোথায়? ঝুমকি তখন এক কথায় বলে দেয়, আমি কি করে জানবো, আমি তো বেলকুচির পাতা ছিঁড়তে গিয়েছিলাম, গহনা তো আমি জানি না। ছুটি তখন বারবার জিজ্ঞেস করার পরে ঝুমকির পায়ের দিকে তাকায় ছুটি। ছুটি তখন বুঝতে পারে যে ঝুমকি কোনো এক পুকুরে গিয়েছিল। ছুটি তখন অভিকে বলে যে বাড়ির পাশেই তো পুষ্করণী আছে। অভি তখন বলে হ্যাঁ। অভিকে তখন টেনে নিয়ে যায় ছুটি।